এখনকার জেনারেশনে সবার কাছে সাইকেল মানেই ডিস্ক ব্রেকের সাইকেল চাই। এই সাইকেলটাতে ছিল পাওয়ার ব্রেক, এতে ডিস্ক ব্রেক ছিল না। এখন কাস্টমার চাইছে এই সাইকেলের ডিস্ক করতে। সব সাইকেলের ডিশের অপশান থাকে না, কিছু কিছু সাইকেলের ডিশের অপশান কোম্পানি দিয়ে দেয়। যেমন এই সাইকেলটাতে ডিশের অপশান দেয়নি, এখন এই সাইকেলটাতে আমরা ডিশ লাগাবো। দেখুন কিভাবে আমরা ডিশটা এই সাইকেলে ইনস্টল করছি। সবার ফার্স্ট আমরা চাকাটা খুলে নিলাম, তারপর ও টায়ার টিউব খুলে স্পোকগুলো খুলতে হবে, কারণ হবটা চেঞ্জ করতে হবে। কারণ হবের একটা থ্রেড থাকে, যে থ্রেডটা এই হবটাতে নেই, আর সেই কারণেই এই হবটা চেঞ্জ করতে হচ্ছে। দেখুন এই সেই হব, যে হবটাতে দুই সাইডে কোনো থ্রেড নেই। এবার চলে আসলো আমার ডিশের টোটাল সেট। এই সেই হব, যে হবটার কথা আমি বলছিলাম, যার একটা সাইডে থ্রেড আছে। আর এবার দেখুন, এবার যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে ডিশের মেন মেশিন, যাকে বলা হয় ক্যালিপার। আর এই ক্যালিপারের সাথে যার সম্পর্ক, সে হলো এই ডিশ। আর যেহেতু ডিশের অপশান নেই, তার জন্য এই ক্ল্যাম্পটা অবশ্যই দরকার, যেটার সাথে ডিশটা লাগানো হয়। আর এই সবার সাথে সম্পর্ক যার, সেই হলো এই তার, ডিশের তার। আর এই হলো সেই হব, যার এক সাইডে থ্রেড আছে, এই দেখুন। আর এই অল ডিশের কিট রেডি। এবার আমি হবটার সাথে স্পোকগুলো গেঁথে রিমটা টোটাল কমপ্লিট করে নিলাম। তারপর প্রত্যেকটা স্পোককে সমান লেভেলে টান দিয়ে নিলাম। এরপর রিমটাকে টাল ভেঙে নিলাম। টালটা অবশ্যই ভালোভাবে ভাঙতে হবে, ওভার টাল যাতে না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। রিং গাতার এবং টাল ভাঙার সিস্টেম আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। টাল ভাঙা কমপ্লিট হওয়ার পর রিম টেপ অবশ্যই লাগাবেন, কারণ এই রিম টেপ না থাকলে টিউবটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এরপর ট্যাগ টিউব লাগানো হয়ে গেলে ডিশের প্লেটটা লাগিয়ে নিলাম। ডিশের প্লেট লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন ঠিক লেভেলে সেট হয়, এবং এই প্লেটের সাথে যে এলাইনটি নাটগুলো আছে, এই নাটগুলো একটু টাইট দিয়ে নেবেন। তারপর সকারে ক্যালিপারের ক্ল্যাম্পটা লেভেল করে সেট করবেন। এরপর ক্যালিপার লাগিয়ে ডিশ প্যাড ডিশের সাথে ঠিক লেভেল আছে কিনা এটা অবশ্যই দেখে নেবেন। এরপর ডিশের নাটগুলো প্রত্যেকটা ভালোভাবে টাইট করে নেবেন। সব ঠিকঠাক সেট হলে সকারের সাথে ক্যালিপারের যে ক্ল্যাম্পটা আছে ওটা ভালোভাবে ঝালাই করে দেবেন। এই ঝালাই করার ফলে যখন ব্রেকটা ইউজ করবেন, তখন ওই ক্যালিপারের ক্ল্যাম্পটা আর বেঁকে যাবে না। দেখুন ডিশ ফিটিং করা আমার কমপ্লিট। আর যেহেতু এটা নর্মাল পট, এই জন্য ডিশের তার আসার কোনো অপশান ছিল না। আমি একটা নাট দিয়ে ডিশের তারের অপশান তৈরি করলাম। ডিশের সাইকেলে এখানে অপশান তৈরি করাই থাকে। নাটটাকে এখানে বসিয়ে ভালোভাবে ঝালাই করে নেবেন। ঝালাই করা কমপ্লিট হওয়ার পর জায়গাটা ঠান্ডা করে তারপর ডিশের তার লাগাবেন। ডিশের তারটা আগে লাগিয়ে নেবেন। তার লাগানো হয়ে যাওয়ার পর কেসিংটা ঢুকাবেন। তারপর ডিশের ক্যালিপারে ওটা লাগিয়ে দেবেন। ডিশের ব্রেকের তার লাগানোর সময় অবশ্যই ডিশের থেকে ডিশ প্যাড কতটা গ্যাপ আছে সেই বুঝে ব্রেকটা টাইট করবেন। দেখুন ডিশের তার লাগানো সম্পূর্ণ কমপ্লিট হলো। এটা সাইকেলের সামনের চাকায় লাগানো হয়েছে। এরকমভাবে আপনারা পিছনের চাকাও এই ব্রেক লাগাতে পারেন। পাওয়ার ব্রেকের থেকে ডিশ ব্রেক সবসময়ের জন্য বেটার, কারণ পাওয়ার ব্রেক যেহেতু রিমের গায়ে ঘষে, তার জন্য রিমটাকে খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয়, রিমের বিটটাকে হালকা করে দেয়, তার জন্য টায়ার টিউব বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর ডিশ ব্রেকে এই ধরনের কোনো সমস্যাই নেই, কারণ ডিশ ব্রেকের সাথে রিমের কোনো সম্পর্ক নেই, এর জন্য রিমও নষ্ট হয় না। এবার দেখুন ব্রেকটা কি সুন্দর ধরছে। ডিশের সুরোবার একবার লাগালে দীর্ঘদিন চলে, কিন্তু পাওয়ার ব্রেকের সুরোবার মাঝের মধ্যেই নষ্ট হয়ে যায়, এই জন্য বারবার চেঞ্জ করতে হয়, এই জন্য খরচও বেশি হয়। কিন্তু ডিশ ব্রেকে অনেক খরচ কম, একবার লাগিয়ে নিতে।